জীবনে প্রথমবার মিরপুর স্টেডিয়ামে এসে ছিপছিপে শরীরের এক তরুণ দুর্দান্ত গতিতে বল করে নজর কেড়ে নিয়েছেন সবার। হই হই রই রই রব পড়ে গেল তাতেই। সবার মনে প্রশ্ন, ৬ ফুট উচ্চতার কে এই তরুণ? খোঁজ নিয়ে জানা গেল নাম তার অনিকেত দেব বর্মন। আরও গভীরে গিয়ে জানা গেল হবিগঞ্জের আদিবাসী পরিবার থেকে উঠে আসা এই ক্রিকেটারের। যুব ক্রিকেট লিগ দিয়ে নজর কাড়ার পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন অনিকেত। এর আগে দেশের সর্বোচ্চ পর্যায়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোনো ক্রিকেটার দেশকে প্রতিনিধিত্ব করেননি। অনিকেত নিজের মেধা আর সামর্থ্যের প্রমাণ দিয়ে সেই দুয়ার খুলেছেন। সামনে ভালো করলে খেলতে পারবেন যুব বিশ্বকাপে। কিভাবে উঠে এলেন অনিকেত? মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সবুজ গালিচায় সেই গল্প শোনালেন এই উঠতি তারকা। জানালেন শখের বশে ক্রিকেট শুরু। এই তো কদিন আগেও তিনি হাত ভেঙে ঢিল ছোড়ার মতো বল করতেন। সত্যিকারের পেস বোলিং শুরু করেছেন মাত্র ৩ বছর আগে। এরপর মৌলভীবাজারের হয়ে অনূর্ধ্ব-১৬ দলে ট্রায়াল দিয়েছিলেন। সেখানের কোচরা অনিকেতের মধ্যে প্রবল সম্ভাবনা দেখতে পান। হবিগঞ্জ জেলার বাহুবল থানার খালুগুচিয়া গ্রামের ছেলে অনিকেত। আদিবাসীদের গ্রাম, পিছিয়ে থাকা সেই জনপদের মানুষের খেলাধুলার আগ্রহ বলতে কেবলই ছিল ফুটবল। ক্রিকেট সেখানে যেন বিলাসিতা। অথচ ছোটবেলা থেকে ঘরে থাকা সাদা কালো টিভিতে শোয়েব আক্তার, ব্রেট লি আর তাসকিন আহমেদদের বোলিং দেখে অনিকেতের পেসার হওয়ার উড়াল দেওয়ার শুরুতে পরিবারকে পাশে বাঁধনে এখন পরিবারই তার অনুপ্রেরণার নাম। আমি সবসময় পেসার ছিলাম, পরিবার থেকে কোনো সাপোর্ট পাইনি। আমি তখন পালিয়ে পালিয়ে খেলতাম, আমাকে বাসা থেকে এসে নিয়ে যেত। বাবা খেলতে না করতেন, বলতো খেলে কি করবে, বকা দিত, আমাকে মারতো। এখন বলে আগে খেলে আসো। আমি যখন বিভাগীয় দলে খেলছি তখন থেকে আমার পরিবার সাপোর্ট করা শুরু করেছে। খেলাধুলার পাশাপাশি পড়াশোনা চালিয়ে গেছেন অনিকেত। এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে। ৩টির পর পরীক্ষা দিতে পারেননি। সামনে পরীক্ষা চালু হলে ক্যাম্প ছেড়ে যেতে হবে তাকে। পরীক্ষার পর আবার পূর্ণ মনোযোগে যোগ দেবেন ক্যাম্পে। আধুনিক ক্রিকেটে ক্রিকেটারদের বুট বাধ্যতামূলক, অথচ খেলা শুরুর 2 বছর পেরিয়ে যাওয়ার পরও অনিকেতের ছিল না কোনো বুট। নিজেই জানিয়েছেন বুট যে লাগতো সেই খবরও তিনি জানতেন না। বিভাগীয় দলে খেলার সুযোগ পেলে বন্ধুর পুরনো বুট কিনে নেন। এরপর অনেক কষ্টে বাবার থেকে পেয়েছেন একজোড়া বুট। এখন সেই বুট পায়ে দিয়ে মিরপুরের 22 গজে বল ছড়েন দ্রুতগতির এই বোলার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অনিকেতের উঠে আসাকে বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় পাওয়া হিসেবে দেখছে। বিসিবির গণমাধ্যম বিভাগের ম্যানেজার জাহিদ চৌধুরী বলেছেন, অনিকেত দেব আমাদের জন্য বড় পাওয়া। বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের যে প্রাথমিক স্কোয়াড আছে সেখানে আছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে সেভাবে আমাদের ক্রিকেটার উঠে আসে না। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা ভালো দিক। অনেক চড়াই উতরাই পেরিয়ে সর্বোচ্চ পর্যায়ে আসা অনিকেতের স্বপ্ন এখন একটাই, আমি একদিন বাংলাদেশ দলের হয়ে খেলব।